আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তুমি আমার কাছে আমার বাপ মারে আমার কাছে আনেন। অনেক আল্লাহর কাছে নামাজ উড়া করে আনতে আড্ডা করতে করতে মেয়ের 1.5 বছর হয়েছে। বলেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম নীলুফা। নীলুফা, নীলুফা বর্তমানে বয়স কত আপনার? বয়স 35 থেকে 40 বছর হবে। 35 থেকে 40 বছর, মানে আপনি এক্স্যাক্টলি জানেন না যে আসলে বয়সটা কত? অনুমানিক। আনুমানিক। আপনি থাকেন কোথায়? আমি থাকি শরীয়তপুর। কেন বলেন তো শরীয়তপুর থেকে ঢাকায় আসলেন? স্যার আপনি ওখান থেকে শুনেছেন কখন আমার এই অনুষ্ঠানটা, নাকি কেউ আপনাকে বলেছে? ওই যে আমার চাচা শ্বশুর ইটালি থেকে বলেছে। আপনার চাচা শ্বশুর ইটালি থেকে বলেছে? আচ্ছা, কি বলেছে? বলেছে যে তুমি এখন তো বাড়িতে বেরোইছো, এই যে তুমি এই ঘটনাগুলা এই 40 বছরের এক আপায় তার এই জায়গায় এই চ্যানেলে দিয়া 2 দিনের ভিতরে তথ্যটা বাপ মা খোঁজ পাওয়া গেছে। হ্যাঁ, সোফিয়ার কথা বলছি। তো তিনি এইরকম একটা ঘটনা জেনে ইনাকে ইন্সপায়ার করেছেন। আপনারা বুঝতেই পাচ্ছেন যে ওনারও আসলে হারিয়ে যাওয়ার একটা ঘটনা আছে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকে হয়তোবা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কারো মেয়েকে তার কোলে আমরা ফেরাতে যাচ্ছি, কারো মাকে তার সন্তানের কাছে ফেরাতে যাচ্ছি, কিংবা কোনো সন্তানকে তার মায়ের কাছে ফেরাতে যাচ্ছি। হতে পারে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দুটো পরিবারের একটা মহামিলন ঘটবে। সো প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন, এবং আপনারা ছাড়া এই অনুষ্ঠানটা সাকসেস করা সম্ভব নয়। সেক্ষেত্রে শেয়ারিংয়ের একটা ব্যাপার আছে, সেটাও আপনারা করবেন, এবং আপনাদের উপর বিশ্বাস রেখেই আমি শুরু করছি। জি বলেন, যেখান থেকে মনে আছে আপনার। ছোটবেলায় ঢাকা খালায় বলছে যে তুমি আমার সাথে ঢাকা চলো, তুমি আমার কাছে থাকবে। আচ্ছা। তারপর তারা কোথায় চলে গেছে স্বামী স্ত্রী বলতে পারি না। তারপর আমি কান্নাকাটি করছি। তারপর পাশে দিকা বাড়াইটারা বলছে যে তুমি যে কান্নাকাটি করো, তাহলে তুমি তোমার বাড়িতে লঞ্চে উড়াই দিলে তুমি যাইতে পারবা, রিক্সা উড়াই দিলে সদরঘাট যায় তুমি লঞ্চ উঠতে পারবা। আমি বলছি যে হ্যাঁ কাকি আমি পারম। তারপর তারাই এই ডাকি আন না, রিক্সা ডাকি আন না, তারাই ভাড়া করা দিয়ে আমার উঠাই দিছে। উঠাই যে আমি সদরঘাট যাই, আর আমার দেশের লঞ্চের কথা আর বলতে পারিনি, উঠতে গেছে ফরিদপুরের লঞ্চে। আচ্ছা। ফরিদপুরের লঞ্চে উঠে গেছি। তারপর ওই লঞ্চ চালানো অনেক চেষ্টা করছে, যেমন একটা মেয়ে হারায় গেছে, তার বাপের বাড়ি কোনো জায়গা বলতে পারে না, তারা কেউ চিনেন কিনা। 2 দিনের তারা কোনো খোঁজ পায়নি। তারপর যে আমার পালছে ইনুস ডালি, সে ঢাকা বেড়াইতে আসছিল। ওই বেড়াইতে যাওয়ার পথে 2 দিন পর আমার ওই লঞ্চে পাইছে। তারপর লঞ্চটা বললো কি এমন কী কথা আছে। তারপরে কইছে যে তা যে পালছে কাকি বলছে যে ল আমরা লয়ে লি, অবশ্য মাইয়া কই যাইবো। কেন গিয়েছিলেন ঢাকাতে মনে আছে? গিয়েছিলাম, সে বলছে যে তুমি আমার কাছে থাকবা। আচ্ছা, বলছে। তারপরে সে আমার থেকে কোথায় গেছে আমি তো সেটা বলতে পারি না। আপনার সাথে থাকবে মানে মানে আমি বুঝলাম না, আপনাকে কি বাড়ি থেকে নিয়ে আসছে আপনার সঙ্গে আপনাকে রাখার জন্য? এর আগেও কি আপনি এরকম গিয়েছেন? না, আমি আর যাইনি, আমি এই প্রথম গেছি। যখন উনি হারিয়ে যান তখন ওনার কথা অনুযায়ী আপনার বয়স কত? আমার বয়স তখন 7 থেকে 8 বছর। 7 থেকে 8 বছর, তার মানে ওনার অনেক কিছু। স্যার বেশি হইতে পারে কম হইতে, কিন্তু আমি অনুমানিক বলতেছি 7 থেকে 8 বছর, তার মানে ওনার অনেক কিছুই মনে থাকার কথা। মানে ওই লঞ্চেই এক লোক ছিল যে আপনাকে নিতে চেয়েছে। লোকটার নাম কি ছিল? নাম ছিল ইনুস ডালি। ইউনুস ঢালি। ওনার বাড়ি কোথায় ছিল? ওনার বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর। উনি বেড়াইতে ছিল ঢাকা যাওয়ার পথে আমার পাইছে, আর আমি তো লঞ্চে ও আচ্ছা আচ্ছা, উনি ঢাকায় আসতেছিল সেই অবস্থায় আপনাকে পেয়েছে? না, ঢাকা থেকে বেড়াইতে যাওয়ার পথে পাইছে। ঢাকা থেকে শরীয়তপুর যাচ্ছিল ওই অবস্থায় আপনাকে পেয়েছে? হে সময় যে ওই ইনুস ডালি, হে মনে করেন ওই যে লঞ্চ চালা, ওই যে মাছ ধরে নদীতে, বড় পদ্মা নদীতে। আমি আবার কইছি যে আমাকে বাড়ির পদ্মা নদীর পারে, আমার বাবার বাড়ি ওপার, নদীর ওপার, বড় পদ্মা নদীর ওপার। আমার বাপে চরের মধ্যে বাড়ি করছে, নোনামুন্না গ্রামে বাড়ি করছে। তারপরে এই কথা শুনে আবার আমার নদীতে মাছ ধরছে। আমরা নৌকা পারে আইছি এপার, আমার দাদিনারি বাড়ি থেকে ওই নদীতে হলো বড় ইলিশ মাছ ধরতো বড় নৌকা দিয়া, আর আমরা নৌকা পারে এপার আইছি, আমার বাপে চরের মধ্যে বাড়ি করছে। তারপর এই কথা শুনে অনেক নৌকা আলারে বা ওই যে যারা ওই যে নিকারু মাছ ধরে, নিকারু মাছ বেচে, তাও কাছে কইছে। আচ্ছা, আপনি এখানে আরেকটা কথা, কয়েকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আপনার বাবা চরের মধ্যে বাড়ি করেছে। চরের মধ্যে বাড়ি করছে। এটা কি পদ্মা নদীর পাড়ের চর? বড় পদ্মা নদী। হ্যাঁ, বড় পদ্মা নদীর। পদ্মা নদীর পূব ছিল আমার দাদার আর নানার বাড়ি ছিল এক গ্রামেই। আচ্ছা। আর আমার বাপের চরের মধ্যে বাড়ি করছে, নোনামুন্না গ্রামে বাড়ি। এগুলো কিন্তু খুব খুব ইন্টারেস্টিং ক্লো। দাদা এবং নানার বাড়ি একই গ্রামে। গ্রামের নাম কি নোনামুন্না? না, ওই গ্রামের নাম বলতে পারি না। আমার বাপে যে চরের মধ্যে বাড়ি করছে ওটার নাম নোনামুন্না গ্রাম। চরের মধ্যে বাড়ি করেছে নোনামুন্না, তার মানে পদ্মা নদীর আশেপাশের কোনো গ্রাম। এটা খুব ইন্টারেস্টিং কিন্তু ইনফরমেশন। হ্যাঁ, তারপর করার পর তারা লালন পালন করে তারপর 15 বছর বয়স, যখন 15 বছর বয়স হয়েছে তখন তার মেয়েরা তো লেখাপড়াই করে। তারপর সে বললো যে তখন এই মেয়ে তো বড় হয়েছে, ওর বাপ মা নাই, ওর তো হয়তো আরো বয়স হইলে বা কেউ হয়তো বা আমি মারা যাই না, তোর খালু মারা যায়, তা হয়তো কেউ তো নাও নিতে পারে। আমার ছেলে মেয়েরা আমার টেনশনে থাকবো, হ্যাঁ গো বাবে হারা থাকবো, লেখাপড়া জানে, ওর একটা অবস্থা কি হবে, তাইলে আমরা একটা বিয়া শাদী দিয়া যাই, হরে বিয়া শাদী দিয়া যাই। তারপর এটা বললো। এটা বলার পর ওই তার এই আবার ফুফাতো ভাই আছে যে ইনুস ডালির, তার ফুফাতো ভাইয়ের ছেলের সাথে
আপনার স্বামী তার মানে আপনাকে সবকিছু জেনে শুনেই বিয়ে করেছে, জেনে শুনে বিয়ে করছে। হ্যাঁ, মানে আপনাকে ছোটবেলায় এভাবে কুড়িয়ে পাওয়া হ্যাঁ, বা হ্যাঁ, হারিয়ে হ্যাঁ, গিয়েছিলেন হ্যাঁ, আপনি। ওকে, এখন আমার এই ছেলে মেয়ে কই যাবো, হে হাজার পালুক তারপরে কয়দিন বাঁচে। এখন আমার কোথায় মা রইলো, কোথায় বাপ রইলো, আমার ছেলে মেয়ে হয়েছে। এখন আমার ছেলে মেয়ের কাছে আমি কী জব দিব? আল্লাহ তাইলে এখন আল্লাহর কাছে এই নামাজ রোজা করিয়া বহুত আল্লাহর কাছে নামাজ পড়ছি, অনেক কান্নাকাটি করছি, অনেক নামাজ পড়ছি। আল্লাহ তুমি আমার বাপ মা কোথায় আছে, আমার নামাজের উছিলায় আর আমার ছেলে সন্তানের কাছে, আমার স্বামীর কাছে তুমি আমার বাপ মারে আমার একটু কাছে আনিয়ে দাও আমারে। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তুমি আমার কাছে, আমার বাপ মারে আমার কাছে আনে। অনেক আল্লাহর কাছে নামাজ উড়া করে আনতে আড্ডা করতে করতে মেয়ের 1.5 বছর হয়েছে। 1.5 বছর হওয়ার পর এক বরিশাল থেকে এক বেড়ায় ওই শরৎপুর আইসা বিয়া করছে। তারপর সে বললো কি, তা ওইবার জায়গায় সে বিয়া করে রাখিয়েছে। তারপর সে বললো কি যে আমাদের দেশে নোনামুন্না গ্রাম আছে। তারপর আমরা বলছি যে নোনামুন্না গ্রাম সবাই বলতে আছে হয়তো বরিশালের ওদিক থাকতে পারে বা এক দেখ সে চরিয়া এলাকায় নোনামুন্না গ্রাম আছে। তো ওই বেড়ায় কইছে হ্যাঁ নোনামুন্না গ্রাম আমাদের দেশে আছে। ওই বরিশাল থেকে বেড়ায় আইসা তারপর বলছে। তারপরে বেড়ার সাথে বেড়ার ছেলে বেড়ার মেয়ে হ্যাঁ সে আর পর আমরা গেছি, আমার স্বামী গেছে, আমার শাশুড়ি গেছে, আর আমার ওই মেয়ে 1.5 বছর মেয়ে নিয়ে গেছি যে তবু হ্যাঁ সাথে জমি আমার বাপ মা পাই, আমার টাকা পয়সা খরচ যায় যাক। তারপর আমার স্বামীর নিয়ে আমার ওই মেয়ের নিয়ে গেছি। যাওয়ার পর অনেক জায়গা খুঁজছি, সব খুঁজ করেছি। তারপর তারা বললো যে নোনাবন্যা গ্রাম তো এদিকে না, এদিকে আছে লনবন্যা গ্রাম। কি নাম? নলবন্যা গ্রাম। বন্যা গ্রাম, হ্যাঁ। তারপর নলবন্যা, হ্যাঁ। আচ্ছা। তারপর ওদিকে গেছি। তারপর তারা বললো যে না চৌধুরী বাড়ি এদিক নাই। তো না চৌধুরী বাড়ির কি কাহিনী? মানে বলছি যে আমার বাপের বাড়ি চৌধুরী বাড়ি, রফিকুল চৌধুরী। তারা এই নামটা তারা ওই বাড়ি। আপনার বাবার নাম কি? রফিকুল চৌধুরী। ওনার বাবার নাম হচ্ছে রফিকুল চৌধুরী। মার নাম মনে আছে? জি মনে নেই। মার নাম মনে নাই, ওনার বাবার নাম রফিকুল চৌধুরী। আপনারা চৌধুরী বংশ। জি। তো কি দাঁড়ালো? আপনার নাম হচ্ছে নীলুফা, আপনার বাবার নাম হচ্ছে রফিকুল চৌধুরী। রফিকুল চৌধুরী। আপনার বড় বোনের বিয়ে হয়েছে লাকসাম, এবং আপনার গ্রামের নাম হচ্ছে নোনাবন্যা গ্রাম। নোনামুন্না গ্রাম। এবং আপনার যেটা মনে আছে একটা চরে হচ্ছে এই গ্রামটা, এবং এটা হচ্ছে পদ্মা নদীর আশেপাশের কোনো চর, এটুকু আপনার মনে আছে এখন পর্যন্ত। এই ইনফরমেশনগুলো আমরা পেয়েছি। অনেক আল্লাহর কাছে কান্নাকাটি করছি, নামাজ মানছি। আমি আইসা 50 টাকা নামাজ পড়ুম, আমি 50 টাকা নামাজ পড়িয়া তারপর আমি ওই জায়গায় খুঁজতে গেছি। ওনার হাজবেন্ডকে আমরা এই পর্যায়ে একটু ভিডিওতে আনতে চাই। আপনার নামটা একটু বলেন। আমার নাম শফিক মোল্লা। শফিক মোল্লা, জি। আপনি কি কাজ করেন? আমি কৃষি কাজ করি। গৃহস্থলী কৃষি কাজ করেন। তো সবকিছু জেনে শুনে আপনি ওনাকে বিয়ে করেছেন? হ্যাঁ, জেনে শুনে বিয়ে করছি। তো উনি যে গল্পগুলো বললো এখানে, ঘটনাগুলো বললো, জি, এগুলো কি আপনার সাথে কখনো শেয়ার করেছে? আগে শেয়ার বলতো আমাদের চাচা, তো বোন হিসাবে আমি নিয়েছি। আচ্ছা, জি। কত বছর আমার সংসার? চাচা পালছে, লঞ্চে পাই আইনা পালছে। ও আচ্ছা, উনি ঢালি মোল্লা, কি যেন ঢালি বললো? হ্যাঁ, ঢালি, ইনুস ঢালি। আমার আব্বার মামাতো ভাই। আচ্ছা আচ্ছা, মানে আপনার আত্মীয়, উনি সেটা বলেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমার আব্বার মামাতো ভাই। তাই উনি আমার চাচা পাইলা লইলে বড় করছে। পাওয়া যায় কিন্তু গোষ্ঠী কর্মের সাথে হারে হয়ে গেছে, তার সাথে মিল খায় না। পরে অনেকদিন কই কি বিচারচি করো, যারা আছে আমার চাচা, আমার চাচি, আমার স্বাস্থ্য বোন, এরা কেউ মোট পড়না। পড়না হলে তো তুমি এত বিচারচি করো, 2টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, এটাই তোমার বাপ মা। আমি বলতাম এই তোমার বাপ মা। আবার কিছুক্ষণ কিছু কাজের জন্য বিনিময়ে রাগ করলে মনের ভিতরে একটা গোসা আসতে পারে, ওই সময় কান্ত আর কি, বাপ মা কই কি কই, তাহলে আমি যাইতে পারতাম। তো আজকে এই অনুষ্ঠানে আসছেন, তাওয়াক্কাল তো আল্লাহ, সবকিছুই আল্লাহর উপর নির্ভর করে। তো যদি খুঁজে পান তো খুব ভালো, ইনশাল্লাহ। হ্যাঁ, যদি খুঁজে পাওয়া যায়। আমি ঠিক জানি না যে ওনার পরিবার আসলে কোথায় আছেন। ওনার পরিবার উনি জানি পায়, আমি সেটাই কামনা করি আর কি। যত লাগে জেনে যা লাগে ইনশাল্লাহ খরচ করতে রাজি ওনার জন্য আমি। অত্যন্ত আশ্চর্যজনক হলেও সত্য যে এত রিকোয়েস্ট করার পরে অনেকে এই জিনিসটা শেয়ার করেন না, কারণ ভিউ হবে লক্ষ লক্ষ, কিন্তু লক্ষ লক্ষ শেয়ার হয় না। কিচ্ছু না রে ভাই, এই আইডির তার জাস্ট খালি শেয়ারটা করবেন। শেয়ারটা করলে হয়টা কি, হয়তো আপনার আইডির মাধ্যমে ওনার পরিবার দেখবে। হ্যাঁ, এবং এটা যে কত বড় সওয়াবের কাজ, কত বড় একটা সম্ভাবনার কাজ। আমি বিনীতভাবে, আমি দেখবেন আপনাদেরকে আমি ওই বেশি শেয়ার করা, সাবস্ক্রাইব করা, লাইক দাও, অমুক করা, তমুক করা, এগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে খুব একটা ইন্সপায়ার করি না আমার কোনো ভিডিওতে, যেটাতে নিতান্তই প্রয়োজন না হয়। তো আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি যে আসেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। আপনারাই আমার শক্তি, মানে উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ।